আপনি এখন তোর পুলিশে পরিচয় দেওয়া দরকার নেই আছে ভাই। সিআইডি অফিসার, উনি গাজীপুরের সিআইডি অফিসার হিসেবে পরিচয় দিয়ে আমার কাছ থেকে কবুতর নিচ্ছে। আর আমরা তো বাকি না, আমরা তো বাটপার এসআই গোয়েন্দার পরিচয় দিয়া এই যে আমি টাকা দিতেছি, আসামি রিমান্ডে আমার ভাই করে টাকা দিতেছি। আপনি কত বড় এসআই এসেন দেখলাম না ভাই। ওনারা ধরছিল আমি 1 বছর আগে আরো ওই বোয়ালমারি থানায় অভিযোগ করছি। উনি যখন আমার তো কবুতর নিছে তখন আমি ওনার অভিযোগ করছি, বুঝছেন। বোয়ালমারি থানায় অভিযোগ করার পরে আমি পুলিশ লয়ে ওনার বাড়িতে প্রায় 5-6 বার গেছি। ওখানে ওই অভিযোগের তদন্ত চাকরি করতে এক সময়, তারপরে কোনো কোন থানায় চাকরি করছেন? আমি ঢাকা জেলায় চাকরি করছি। আমার চিনেই না, আমার কাছে কবুতরই নাই। এসআই পরিচয় দেয় গোয়েন্দা সিআইডি পরিচয়। গোয়েন্দা চাকরি 14 বছর আগে গেছে কাটলে গুরু একটা বলেন দেখেন শব্দ জান জান আগে কোন লোক সিআইডি কোন লোক? ওই ওই তুমি সরো রে সব তোমার। আপনি পুলিশের লোক? পরিচয় দেয় এসআই জান জান কাটাছে তোর পকেটে গোয়েন্দা সিআইডি। এই ইয়া রাহুল রাহুল বিভিন্ন পুলিশে ফোন দিছে? মনে করেন একটা কথা পুলিশে ফোন দিছেন? আমি এইজন্য বলছি পুলিশে ফোন দিছিলেন? থানায় ফোন দিছে। কথা বলেন তো ভাই আপনি কাটটা দিই একটু। এই যে কাটটা দেখেন, খুলো তো কাপড়টা দাও, কি লেখা রে? ঠিক দেখ ধরো। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পরিচয় দিয়া সে চলে। কনস্টেবল লেখা আছে, ডিজাইনেশন কনস্টেবল। আপনি কি এমডি মুজাহিদ মিয়া পুলিশে চাকরি করতেন আগে? জি। দেই ব্যস্ত বছর আগে। আপনি কি রিটায়ার্ড না? না না পুলিশ আইডি বিপি 9। তাহলে আপনি চাকরি করতে এক সময়, তারপরে কোনো কোন থানায় চাকরি করছেন? আমি ঢাকা জেলায় চাকরি করছি। না না অনেক ঢাকা জেলার নীলবাড়ি পুলিশ লাইন। এসআই পরিচয় দিয়া সিআইডি আবার তো কারো ধরা পড়ছে। ওই যে আমরা অভিযোগ করছি আমরা থানায়। একটু আনবলন দেন ঘটনা কি হইছে? আমরা দেখেছেন এখন ঘটনা বলেন। আমার তো 22,000 টাকা। না বলেন আপনি ঘটনা বলেন কেমনে ধরছেন? ওনারা ধরছিল আমি 1 বছর আগে আরো ওই বোয়ালমারি থানায় অভিযোগ করছি। উনি যখন আমার তো কবুতর নিছে তখন আমি ওনার অভিযোগ করছি, বুঝছেন। বোয়ালমারি থানায় অভিযোগ করার পরে আমি পুলিশ লয়ে ওনার বাড়িতে প্রায় 5-6 বার গেছি। ওখানে ওই অভিযোগের তদন্ত দায়িত্বে ছিল হইলো এসআই কামরুল। কামরুল ভাই হ্যাঁ চিনি আমি। এসআই কামরুল ভাই চিনেন? এসআই কামরুল ভাই আসছিল এটার দায়িত্বে। পরে ওইখান থেকে আমি প্রায় 10 দিনের মতো থাইকা পরে ঘুরে চলে আসছি। ওনারা আমি পাইনি, উনি বাড়ির থেকে পলাইছিল, ঠিক আছে। ওনার এলাকার লোকজনও জানে, সবাই জানে। কিন্তু আমি এখন এই দীর্ঘ টাইম ওনার পিছনে সময় ব্যয় করছি। ওনার পিছনে সময় ব্যয় করে এই আজকে আমি বিভিন্ন গোপন তথ্য অনুযায়ী এই জায়গায় ওনার সন্ধান পাইছি। এখন এই সন্ধান পাইয়া এই জায়গায় আসছি ওনার কাছ থেকে টাকাটা নিতে। আপনি কত টাকা পান? আমি পাবো বলে 22,000 টাকা। আর মনির হোসেন মনা ভাই উনি পাইবো 42,000 টাকা। আমাদের আর এক ফ্রেন্ড আছে উনি পাইবো 8,000। আমি পাবো 42,000। বিভিন্ন গোয়েন্দা পুলিশ সিআইডি অফিসার পরিচয় দিয়ে আমাদের আপনার কুরু স্যার হুমকি দিছে? হ্যাঁ। আপনার ঘটনা একটু বলেন তো কেমনে কি নিছে কবুতরটি? ওই একইভাবে হাবিজ ভাইটাও যে এখান থেকে নিচে নবীনগর থেকে, আমারটা ওইখান থেকে নিচে, আমারটা নিচে আগে, হ্যাঁটা নিচে পরে। তা আমার একটু ওই 42,000 টাকা নেওয়ার পরে অনেকদিন আমি চুপা ছিলাম। আর কেউ কি আছে ভুক্তভোগী যারা? এখানে নাই, আরো আছে। কেউ শত্রু না, এই যে আমরা ঝামেলা বিষয় না, আমাদের এটা একটা সেক্টর। আমরা কবুতর যারা পালন করি এবং বিক্রি করি, আমাদের একটা সেক্টর। আমরা চাই না আমাদের কারোর সাথে কোনো প্রতারণা হয়, আমরা কারোর সাথে প্রতারণা করি। আর এই যে ব্যক্তি যে প্রতারণা করছে, এ পর্যন্ত আমরা 5 থেকে 7 বার বিভিন্ন মানুষের মধ্যে প্রতারণা হয়েছে। তাদের এগুলো আমার মনে হয় তাদের সিন্ডিকেট আমাদের কাছে লাগে। ভাই ও ভাই আপনি যুবলীগ ভাই, আপনি যুবলীগ ছাত্রলীগগুলো বন্ধ করেন আপনি। জি, আমি আসলে থানার অফিসার ইনচার্জ সাথে কথা বলছিলাম, ভাই দুটোর সাথে কথা বলছিলাম। যাও আচ্ছা ভাই ফোন দিছিলাম, বাট বললো যে এখনো আসতেছে, কিন্তু
বন্ধু কই পায়রা প্লাস নাম্বারটা এসএমএস করে দিয়ে দেবে বন্ধু আরে প্লাস কি আরে প্লাস দাও কি টাকা আছে আমি তো বয়ানটা একবারে সাজাই দিতে আরে প্লাস কথা কো ভালো সম্পর্ক আছে অবশ্যই আপনাকে কেন ধরছে এখানে ওরা বলতেছে আমার কাছে টাকা পাবে আর ওরা কি টাকা পাবে আপনার কাছে না আমার কাছে কোনো টাকা পাবে না এর সপক্ষে আপনার কোনো প্রমাণ আছে আমার কাছে প্রমাণ থাকবে কি তার কাছে যে আমার কাছে পাবে সে প্রমাণ দিবে। আচ্ছা যারা পাইবেন তাদের হাফিজ ভাই আপনি টাকা পান কবুতর দিচ্ছেন প্রমাণ কি? তুমি যে আরে কবুতর দিছো প্রমাণ এই যে প্রমাণ আচ্ছা প্রমাণ হলাম আমি সাক্ষী উনি ওনাকে কবুতর দিছে ঠিক আছে আর আপনাকে উনি টাকা দেয়নি 250 টাকা 250 টাকা লগে লগে জানাইছি আর বাকি টাকা দিবেন কি ওনার বাকি টাকাটা কে দিবে ওনাকে যে আমি 2800 টাকা দিছি আর আমার কাছ থেকে কবুতর নিছি অনলাইনে কেউ কোনো বাকিতে কবুতর দেয় হ্যাঁ দেখ বাকির আমরা দেই। আমি এই যে রাস্তায় মুড়া উড়া উড়া বাড়ি তুড়া আমি তোমার রাস্তা পার হয়ে দিতেছি না না এরকম কোনো কথা হয় নাই মনা ভাই আপনার টাকা পায় কি কথা হয়েছিল ওইটাই বলেন। এতগুলো লোক আপনার সত্য অনলাইনে কেউ বাকি কবুতর দেয় না এরকমের আমি পাইনি পার নাই আমি দেখাবো দেখেন হ্যাঁ আমি এখনো টাকা পাই এখন মনে করেন আমি এখনো পাই। সুসম্পর্ক আর আমরা তো বাকি না আমরা তো বাটপার এসআই গোয়েন্দার পরিচয় দিয়া এই যে আমি টাকা দিতেছি আসামি রিমান্ডে আমার ভাই করে টাকা দিতেছি আপনি কত বড় এসআই এসেন দেখে লম না রাজন ভাই এ কয় লাখ ভাঙা লাগে আমার পিছনে এটা ভাঙা দেহু আপনি কি বুঝলেন চাকরি গেছে গাড়ি এখনো থাকবো কি এটা কোনো কথা না এগুলা মনে করেন কোন হুকুম সম্পর্ক হ্যাঁ ফোন দে আশুলিয়া থানার বিল হ্যাঁ এসআই ভাই কইছি ও ভাই আমি চিনি আমরা ধরেন হয়তো বুঝে না যে হ্যাঁ তো বুঝে হ্যাঁ ইউটিউবার হ্যাঁ ইউটিউবার পায়রা প্লাস নাম ওনার কাছে